ভালোবেসে আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাই আমরা যে আল্লাহ তাআলা জানা রেখেছেন কুল্লি বাবিন মিনহুম জুনুন মাকসুম, যে ভিন্ন ভিন্ন দরজা রেখেছেন, ভিন্ন ভিন্ন আকৃতি জাহান্নাম রেখেছেন। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই জাহান্নাম থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। এই জন্য একটি দোয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আতিনি মিনান নার। কেউ যদি ফজরের নামাজের পর ফরজ করার পর কারোর সাথে কথা না বলে 7 বার পড়ে এই দোয়াটি, আল্লাহুম্মা আতিনি মিনান নার, আল্লাহুম্মা আতিনি মিনান নার, আল্লাহুম্মা আতিনি মিনান নার। কেউ যদি মাগরিবের পরে পড়ে, মাগরিব নামাজের পর ফরজ নামাজ পড়ার পর 7 বার পড়েন, আল্লাহ তাআলা এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আরো কিছু আমল বলেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সহজ সহজ কিছু দোয়া আমরা শিখে রাখি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম। বিসমিল্লাহির লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম। এই দোয়াগুলো আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াগুলো যদি কেউ আমল করে অনেক বড় বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত পর কিছু কিছু দোয়া দেওয়ার পর দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তাআলা এই দোয়া কখনো ছাড়তে দেন না। 5 ওয়াক্ত নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো সবসময় তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা যে পরিমাণ দোয়া করতেন, যে পরিমাণ দোয়া চাইতেন, যে পরিমাণ আল্লাহ তাআলার কাছে কাঁদতেন, যে পরিমাণ জাহান্নাম থেকে বাঁচার জন্য যে রকম কাকুতি নিয়োগ করতেন, একজন নবী হয়েও এই জাহান্নাম থেকে বাঁচার জন্য 70 বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ করতেন। হে আল্লাহ আমাকে মাফ করে দাও, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। এই মাফ চাইতেন, যিনি 70 বার পর্যন্ত মাফ চাইতেন। আর আমরা তার মধ্যেও আমাদের মুখ দিয়ে পুরা দিনে একবার বাবা